حسنة جميع خصاله صلوا عليه وآله। সিলেটের ঐতিহাসিক আলিয়ার মাঠে খাদিমুল কোরআন পরিষদ সিলেটের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব অমঞ্চে উপবিষ্ট রয়েছেন এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ খলিফা মদনী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি হযরতুল আল্লাম হযরত শাইখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য খলিফা, এদেশের শত শত আলিমের উস্তাদ, সিলেট বিভাগের সুপরিচিত ব্যক্তিত্ব, এদেশের আলিম ওলামাদের মুক্তমণি নয়নমণি, খাদিমুল কোরআন পরিষদ সিলেটের সুনামধন্য সাধারণ সম্পাদক হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ আব্দুল মতিন নবীগঞ্জি হুজুর দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, যুব সমাজ ভাইরা, মুরব্বিয়ান কেরাম, ব্যবসায়ী সমাজ ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ও পর্দানিশীন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সিলেটের ঐতিহাসিক খাদিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আপনাদেরকে আমাদেরকে সমবেত হওয়ার যে আল্লাহ তৌফিক দান করেছেন, এজন্যই আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সিলেটের ঐতিহ্যবাহী এই সিলেটটাকে বিভিন্নভাবে ঐতিহ্য বলা হয়। তার কারণ হলো এই সিলেটের মধ্যে যার পদার্পণ হয়েছে শুধু ইয়ামন দেশ থেকে আগত হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। এইভাবে এই সিলেটটাকে আধ্যাত্মিক রাজধানী বলা হয়। তবে এই সিলেটের মধ্যে অসংখ্য অগণিত ওলি আউলিয়ারা শায়িত রয়েছে। এই কারণে সিলেট শহরটাকে আধ্যাত্মিক রাজধানী বলা হয়। ভাই আসুন, আজকে এই খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে যে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে আমার মতো নগণ্য আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য আমাকে পেশ করা হয়েছে। সেই হিসাবে আপনাদের সামনে সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তো ওই আয়াতগুলোকে সামনে রেখে অতি স্বল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা আর আপনাদেরকে যেন আমলে নিয়ে তো শোনার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। বর্তমান সারা বিশ্বের মধ্যে আমেরিকা এবং ব্রিটেন যেমন সারা বিশ্বের মধ্যে যেমন পরাশক্তি হিসাবে প্রসিদ্ধ, ঠিক তেমনিভাবে নবীর জামানার মধ্যে রোম এবং পারস্য দেশ ছিল বড় পরাশক্তি। এই কারণে রোম এবং পারস্য দেশের রাজা সারা তাদের স্ত্রীদেরকে ভালো খাবার দিত, ভালো পোশাকের ব্যবস্থা করে দিত, উন্নত মানের ফুল পোষিত। এই অবস্থা থেকে আর নবীর 9 জন স্ত্রী একত্রিত হইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিনের কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, যে আপনি একদিকে বিশ্ব নবী আবার ভিন্ন দিকে মদিনার রাষ্ট্রপ্রধান, কাজে আপনি আমাদের একটু ফুল একটু বাড়াইয়া দেন, আমাদের অবস্থার একটু পরিবর্তন করিয়া দেন, ফুল একটু বাড়াইয়া দেন। এই দাবি যখন নবীর কাছে যখন নবীদের 9 জন স্ত্রী একত্রিত হইয়া যখন কল, আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিনের চেহারা মলিন হয়ে গেছে। আমার কাছে তাকার পরেও আমার স্ত্রীরা দেখা যায় দুনিয়া চায়, অথচ দুনিয়া এবং পরকাল তাদের সামনে স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আয়াতের মধ্যে দুনিয়া এবং পরকালের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই কারণে আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত নাযিল করিয়া আমি জানাই দিলাম, আপনার স্ত্রীদেরকে জানাই দেন, তাদেরকে আমি আল্লাহ 2টা সুযোগ দিলাম। একটা হলো দুনিয়ার ভোগ বিলাস, আরেকটা হলো পরকালের নিয়ামত। তারা কোনটা গ্রহণ করবে তাদেরকে বলুন। তখন আল্লাহ
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 28 এবং 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে সুপরিচিত নবী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া রাসূল বলে আল্লাহ ডাক দেন নাই, ইয়া নবী বলে আল্লাহ ডাক দেন নাই, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন নাই। অথচ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠানোর বেলায় নাম করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকার বেলায় নাম বলে আল্লাহ ডাক দিয়েছেন। ঈসা নবীকে আল্লাহ নাম বলে ডাক দিয়েছেন। জাকারিয়া নবীকে আল্লাহ নাম বলে ডাক দিয়েছেন। ইয়াহইয়া নবীকে আল্লাহ নাম বলে ডাক দিয়েছেন। ইদ্রিস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম বলে ডাক দিয়েছেন। কিন্তু আপনার আমার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম বলে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ লকব বলে কেন ডাক দিলেন? এর কারণ হলো আল্লাহ বুঝাইতে চান আমাদের নবী অন্যান্য নবীদের মতো নয়। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন নাই, ইয়া আইয়ুহান নবী বলে আল্লাহ ডাক দিয়েছেন। ইয়া নবী বলে আল্লাহ ডাক দেন না, আইয়ুহান নবী বলে আল্লাহ ডাক দিয়েছেন। আলিফ লাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মারিফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমার নবী এমন একজন নবী যেই নবীকে শুধুমাত্র জমিনের বাসিন্দা আমার নবীকে চিনে না, সাত আকাশের বাসিন্দা পর্যন্ত আমাদের নবী চিনে। আমাদের নবী এমন নবী যেই নবীকে শুধুমাত্র মানবের জন্য নবী নয়, গাছ বৃক্ষের জন্য নবী, চতুষ্পদ জঙ্গলের জন্য নবী, এমনকি আকাশের সমস্ত ফেরেশতা, এমনকি 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নবী বলে আমি আল্লাহ ডাক দিলাম। হে সুপরিচিত নবী। আমাদের নবী অপরিচিত নয়, আমাদের নবী গোপনীয় নয়, আমাদের নবী এমন নয় যে কেউ চিনে কেউ চিনে না, এমন নয়। আল্লাহ ডাক দিয়ে বলেন এমন নবী যেই নবীকে সমস্ত পৃথিবীর বাসিন্দা চিনে, সাত আকাশের সমস্ত বাসিন্দা চিনে, এমনকি জান্নাতের সমস্ত বাসিন্দা আমার নবীকে চিনে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন নবী কে আমি আল্লাহ ডাক দিলাম। ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবিয়্যু, হে সুপরিচিত নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আইয়ুহান নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। কারণ নবীর সম্মান বেশি, নবীর মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের নবীর নাম আল্লাহ একটা রেখেছেন, যার নাম হলো মুহাম্মদ। আকাশের মধ্যে আমাদের নবীর নাম আরেকটা রাখা হয়েছে, যেই নাম হলো আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়েছে। এই পৃথিবীতে 18,000 মাখলুকাত আমাদের নবীর প্রশংসা করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নাম রাখছেন মুহাম্মদ। আমাদের নবীর নামের আগে এই পৃথিবীতে কোনো মানবের নাম মুহাম্মদ ছিল না। যারা বলেন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে আরেকটা নাম আল্লাহ রেখেছেন, সেই নাম হলো আহমদ। আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী, যিনি প্রশংসা করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আল্লাহ বানান নাই। এমত অবস্থায় আপনার আমার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহর আরশের কুটির মধ্যে একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 12,000 বছর মহান আল্লাহর প্রশংসা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের নবীকে মুহাম্মদ বলা হয়, যিনি প্রশংসা করেছেন, প্রশংসাকারী নবী। আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহর নবী আল্লাহর যা প্রশংসা করেছেন সমস্ত মাখলুকাত তত প্রশংসা আল্লাহ করতে পারে নাই। যারা বলেন সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ
যদি তারা চায় তাদেরকে বলুন ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিকুন্না সারাগান জামিলা। নবীজি তাদেরকে বলুন তারা আপনার কাছে আসুন, আপনি কিছু টাকা দিয়ে তাদেরকে উত্তম পদ্ধতি দিয়ে আপনি তাদেরকে তালাক দিয়ে সারিয়ে দিবেন। কারণ যেই মহিলারা দুনিয়া চায় এমন মহিলা নবীর স্ত্রী হইতে পারে না, তাদেরকে তালাক দিয়ে আপনি সারিয়ে দেবেন। আর 2 নম্বর পদ্ধতি হলো ওয়াইন কুনতুম তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা। আর নবীজি তারা যদি আল্লাহর সন্তুষ্টি যদি চায়, আল্লাহর সন্তুষ্টি যদি চায়, ও রাসূলহু এবং তার রাসূলের সন্তুষ্টি যদি চায়, রাসূলের সঙ্গে জীবন যাপন করা যদি তারা পছন্দ করে, ওয়াদারুল আখিরা আর আখিরাতের জিন্দেগি যদি চায়, পরকালের জিন্দেগি যদি চায়। কারণ দুনিয়ার জিন্দেগি হলো নিম্নমানের তুচ্ছ, আখিরাতের জিন্দেগি হলো উন্নত মানের। আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং পরকালের আল্লাহ রাব্বুল আলামিনের 2টা পার্থক্য রয়েছে। দুনিয়ার জীবন হলো নিম্নমানের, আখিরাতের জিন্দেগি হলো উন্নত মানের। 2 নম্বর